ادامه سرنگونی دنباله‌دار هواگردهای دشمنان به دست রণক্ষেত্র মধ্যপ্রাচ্য, একদিকে হোয়াইট হাউসের চরম হুঁশিয়ারি, অন্যদিকে তেহরানের বিদ্রুপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার কি তবে বুমেরাং হতে চলেছে? মাত্র ৪৮ ঘন্টার আলটিমেটাম ফুরিয়ে আসার আগেই বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে এক নজিরবিহীন বাদানুবাদ। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পথ হরমুজ প্রণালী নিয়ে তুঙ্গে পৌঁছেছে টানাপোড়েন। কয়েকদিন আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যদি ৪৮ ঘন্টার মধ্যে ইরান এই সমুদ্রপথ খুলে না দেয় তবে ইরানের বিদ্যুৎ পরিকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের এই রণংদেহী মেজাজে কাঁপছে সারা বিশ্ব। কিন্তু দমবার পাত্র নয় ইরানও। ট্রাম্পের সেই বিখ্যাত টিভি শো দ্য অ্যাপ্রেন্টিসের সংলাপ দিয়েই এবার তাকে পাল্টা খোঁচা দিল ইরানের কুর্দস বাহিনী। তাদের মুখপাত্র ইব্রাহিম জলফাগারি আজ ইংরেজিতে এক ভিডিও বার্তায় সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ট্রাম্প, ইউ আর ফায়ার্ড। এই বাক্যটির সাথে আপনি নিশ্চয়ই পরিচিত। আমাদের প্রতি আপনার এই বিশেষ মনোযোগের জন্য ধন্যবাদ। কূটনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে ইরানের এই নাটকীয় জবাবে। যেখানে যুদ্ধের দামামা বাজছে, সেখানে মার্কিন প্রেসিডেন্টের সিগনেচার ডায়ালগ দিয়েই তাকে অপমান করার এই ঘটনা বিরল। জলফাগারির মুখে বিদ্রুপের হাসি থাকলেও পর্দার আড়ালে যে এক ভয়াবহ সংঘাতের প্রস্তুতি চলছে তা বলাই বাহুল্য। সংকটের মূল্যে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের মোট খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় ১/৫ এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়। ইরান এই পথ বন্ধ করে দেয় ১৯৭০-এর দশকের পর বিশ্বজুড়ে সবথেকে বড় জ্বালানি বিপর্যয় দেখা গিয়েছে। আকাশ ছোঁয়া তেলের দাম আর হাহাকারে দিশেহারা আন্তর্জাতিক বাজার। ট্রাম্পের হুঁশিয়ারি হালকাভাবে নিচ্ছে না তেহরান। মার্কিন প্রেসিডেন্ট সরাসরি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করার কথা বলেছেন। পেন্টাগন সূত্রে খবর, পশ্চিম এশিয়ায় ইতোমধ্যে অতিরিক্ত ৪৫০০ মার্কিন সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। যে কোনো মুহূর্তে আকাশপথে শুরু হতে পারে বিধ্বংসী আক্রমণ। ইরানের পক্ষ থেকে জলফাগারি শুধু রসিকতাই করেননি, দিয়েছেন চরম সতর্ক বার্তা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যদি ইরানের জ্বালানি বা বিদ্যুৎ পরিকাঠামোয় আঁচ লাগে তবে উপসাগরীয় অঞ্চলের সমস্ত মার্কিন ঘাঁটি, তাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার এবং জল পরিশোধন কেন্দ্রেও আগুন জ্বলবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফও এই সুরেই সুর মিলিয়েছেন। তিনি হুঙ্কার ছেড়েছেন, যদি মার্কিন সামরিক বাহিনী কোনো হঠকারী পদক্ষেপ নেয় তবে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এমন এক অপরিবর্তনীয় ধ্বংসযজ্ঞ শুরু হবে যার মাসুল গুনতে হবে গোটা পৃথিবীকে। আলটিমেটামের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে রক্তচাপ। একদিকে ট্রাম্পের অপারেশন অবলিটারেট, অন্যদিকে ইরানের ইউ আর ফায়ার্ড স্ল্যাশ। শেষ পর্যন্ত কি সমঝোতার রাস্তা বেরোবে, নাকি পারমাণবিক বারুদের স্তূপে একটি দেশলাইয়ের কাঠি পড়ে যাবে?